আল্লাহর কোরআনের ইতিহাসের সাক্ষী, যেই জমিনে মুসার রক্ত ঝরেছে ওই জমিনে ফেরাউনের পতন হয়েছে, যেই জমিনে ইব্রাহিমের রক্ত ঝরেছে ওই জমিনে নমরুদের পতন হয়েছে, যেই জমিনে রহমাতাল লিল আলামিনের রক্ত ঝরেছে ওই জমিনে আবু জাহেলের পতন হয়েছে, যেই জমিনে শাহজালালের রক্ত ঝরেছে ওই জমিনেই গৌর গোবিন্দের পতন হয়েছে। অতএব ইতিহাস থেকে কথা বলতে পারি, বাংলার জমিনে হাজার হাজার কোরআনের হাফেজের রক্ত ঝরেছে, এই জমিনে স্বৈরাচারের পতন হবে, মাজা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে না। আর যদি মাজা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে ওর কোমর ভেঙে দিতে রাজি আছেন কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তারা। হাত উঁচু করে আমার সাথে গুনেন। 1 নম্বরে আহিরা, 2 নম্বরে নাজিসা, 3 নম্বরে মুবারিহা, 4 নম্বরে মুবতালিহা। এই 4 শ্রেণীর নারীকে বিয়ে করা। জোরে বলেন। যদি তুমি বাড়িতে নিয়ে যাও, আব্বাজান এখান থেকে বহু বছর আগে ইমাম গাজালি উদাহরণ দিয়ে গেছেন, বান্দারে তোমার সংসারে 4 রকমের ঝগড়াঝাটি গজব হবে। কয় রকমের? 1 নম্বরে ইমাম গাজালি বলেন, এই 4 গুণওয়ালা নারী যদি কারোর বাড়িতে যায়, ওর বাড়িতে আগে ভাইয়ে ভাইয়ে মিল ছিল, বড় ভাই বিয়ে করেছে, কিছুদিন পরে যেতে না যেতেই সংসারে গন্ডগোল গোলযোগ, জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ভাগ, এমনকি ঘরের সীমানাও ভাগ, দেখা যায় ওর বাড়িতে মা এবং বাবা তাও ভাগ। আছে নাকি? আল্লাহর কোরআন সাক্ষী দেয় সূরা ইউসুফের ভিতরে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। قال يا بني لا تقصص رؤيك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম গল্প করতেছে, পাশ দিয়ে মেজো ভাবি হেঁটে যাচ্ছে। তাফসীর লিখে ইবনে কাসিরের ভিতরে যে ইউসুফ নবীর মেজো ভাবি হেঁটে যাচ্ছিল, বাপ বেটার কথা শুনে ফেলছে। ইউসুফ নবী কয়, আব্বা আমি স্বপ্ন দেখেছি আমার কদমে 11টা চন্দ্র সূর্য সেজদা দেয়। বাবা কয়, খবরদার এই কথাগুলো তোমার ভাইদের সাথেও জানো। কথা কয় না, বলো না। এই কথাটা মেজবাবি শুনে এরকম কায়দায় রং চং লাগায় দেছে। বলেন তো, ইউসুফ নবীর আর বাবা ইয়াকুবের কাছে থাকা হয়েছিল? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু নাকি অপ্রকাশ্য? আর শয়তানের পারমাণবিক বোমা হলো নারী। পারমাণবিক বোমা কি? নারী। একবার যদি নারীকে বশ করতে পারে শয়তান, তাইলে তোমার ঘর, তোমার সংসার, তোমার সমাজ, এমনকি তোমার দেশ পর্যন্ত জ্বালায় সরকার করে দিবে, যার বাস্তব উদাহরণ শেখ হাসিনা। আমি কিন্তু রাগ করে বলতেছি না, একটু উদাহরণ দিলাম। আপনারা রাগ করতেছেন নাকি? হ্যাঁ, ভয় করতেছে না তো? এখন কি আর ভয় আছে নাকি? এই ইশারা, এই সাহায্য কে করেছে? ছোট্ট একটা ইতিহাস আমি আপনাদের শোনায় দেই আগে থেকে, শুনেন। আমার আল্লাহর বিরুদ্ধে যে পাল্লা দিতে গিয়েছে, আল্লাহ পাক তাকে এমন ভাবে ধরেছে, একবার যার কোমর ভেঙেছে আর মাজা উঁচু করে দাঁড়াতে পারে নাই। আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিতে গিয়েছিল, আল্লাহর কোরআন কয় নাম হলো ফেরাউন। নাম কি? কি নাম? ফেরাউন। আল্লাহ পাক তাকে ধরেছে মুসাকে দিয়ে। কাকে বলেন তো? ফেরাউন আর কোমর উঁচু করে দাঁড়াতে পেরেছে? আর পারবে? এই গ্রামে 2-1 জন মানুষের নাম কি ফেরাউন আর শোনা যায় নাকি?
আল্লাহ পাকের বিরুদ্ধে মাজা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে পাল্লা দিতে গিয়েছিল নমরুদ। আল্লাহ পাক তার কাছে কথা দিয়ে চিঠি দিয়ে পাঠাইছিল নবী ইব্রাহিমকে। ওই যে ইব্রাহিমকে দিয়ে নমরুদকে ধরেছে, শেষ পর্যন্ত জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। নমরুদ কি আর কোমর উঁচু করে দাঁড়াতে পেরেছে? আল্লাহর সাথে পাল্লা দিতে চেয়েছিল মিস্টার আবু জাহেলের মতো আরো কয়েকজন ব্যক্তি। বদরের প্রান্তরে এমন মারটা আল্লাহ তাকে দিল যে ছোট্ট কিশোর বাচ্চার আঘাত সহ্য করতে পারি নাই। লাঞ্ছিত নেককারজনক অবস্থায় বদরের ময়দানে প্রাণ তাকে দিতে হলো। আবু জাহেল আর কি কোমর উঁচু করে দাঁড়াতে পেরেছে? ইতিহাস এ কথা সাক্ষী দেয়। এটা মানুষের গড়া ইতিহাসের সাক্ষী না, এটা আল্লাহর কোরআনের ইতিহাসের সাক্ষী। যেই জমিনে মুসার রক্ত ঝরেছে ওই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে ইব্রাহিমের রক্ত ঝরেছে ওই জমিনে নমরুদের পতন হয়েছে। যেই জমিনে রহমাতাল লিল আলামিনের রক্ত ঝরেছে ওই জমিনে আবু জাহেলের পতন হয়েছে। যেই জমিনে শাহজালালের রক্ত ঝরেছে ওই জমিনেই গৌর গোবিন্দের পতন হয়েছে। অতএব ইতিহাস থেকে কথা বলতে পারি, বাংলার জমিনে হাজার হাজার কোরআনের হাফেজের রক্ত ঝরেছে। এই জমিনে স্বৈরাচারের পতন হবে, মাজা উঁচু করে দাঁড়ানোর সুযোগ হবে না। আর যদি মাজা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে ওর কোমর ভেঙে দিতে রাজি আছেন কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তারা। আব্বাজান খেয়াল করে, তাহলে এক নাম্বার গজব হবে ওই 4 শ্রেণীর নারী যদি কারোর বাড়িতে যায়, সর্বপ্রথম ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও সে পর হয়ে যায়। কিসের? আপনারা বললেন, আমি না। 2 নম্বরে বানানো কথা বলতেছি বলে মনে হয়। ওস্তাদ আসেল খবর রাখে এগুলো কোন জায়গার কথা। ইমাম গাজালি বলেন, আল্লাহর বান্দা ভালো করে শোনো, যদি ওই 4 রকমের নারী তোমার বাড়িতে যায় কিংবা কারোর বাড়িতে যায়, একটুখানি চক্ষুটা বন্ধ করে ওয়াজ মিলায় নিবেন। ইমাম গাজালি বলেন, ও আল্লাহর বান্দা, তুমি তোমার মায়ের খেদমত করার জন্য অন্তর তোমার ফেটে যাবে, বাবার খেদমত করার জন্য অন্তর তোমার ফেটে যাবে, মাগার তোমার ক্ষমতা থাকতেও তুমি মায়ের খেদমত করতে পারবা না। মন চাইবে বাবার চিকিৎসা করার জন্য, মাগার বাবা ধুকে ধুকে তোমার সামনে পঙ্গু হয়ে যাবে, হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার সাহস তোমার হবে না। প্রতিদিন 24 ঘন্টার মধ্যে ওই নারী এমন ভাবে তোমার কানটাকে ভারী করবে, এমন একটা সময় আসবে তুমি ভুলে যাবা তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, ভুলে যাবা, মনে তোমার থাকবে না। এই বাজারের জোরে কথাগুলো বন্ধ করো তো। এই হাফেজ ভাইরা, একদম বাজার খালি করে দাও। হয় মাহফিলে এসে বসবে না, বাড়িতে ঘুমাবে, তা ফালিং মারতেছে, ফাউল কোথাকার। মাছের বাজার পাইছে, একদম টোটাল মাহফিল শুদ্ধ মানুষ খেপায় দেব, আস্ত রাখবো না একটা কেউ। খেয়াল করেন আমার দিকে, এগুলো সাইড টকিং মারাত্মক ক্ষতি করে। একটা সময় তোমার মনেই হবে না তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, অথচ মায়ের পেটের ভিতরে তুমি ছিলে কি ছিলে না? কথা কয় না? ওরে এই পৃথিবী থাকতো কভু ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো কভু মায়ামহীন, যদি না পেত তোমার মায়াবী হাত। বলেন, অগমা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঘোষণাকার, জোরে বলেন না ঘোষণাকার। পেটের ভিতরে যদি 50 গ্রাম একটা ইনফেকশন হয়, একটা টিউমার হয়,
আল্ট্রাসোনোগ্রাফিতে যদি ধরা পড়ে বান্দা তোমার পেটের ভিতরে টিউমার, ওইটার যন্ত্রণায় তুমি ঘুমাতে পারো না, ভিটামাটি বিক্রি হলেও অপারেশন করাতে হয়। অথচ তুমি তোমার মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে 40 দিন পর থেকে তুমি একটা জীবন্ত টিউমারে পরিণত হলে 200 গ্রাম, 250 গ্রাম, 1 কেজি, 2 কেজি করতে করতে 9টা মাস তোমার মায়ের পেটের ভিতরে তুমি 3 কেজি, 3.5 কেজি পর্যন্ত জীবন্ত টিউমার। মা ঘুমায় আছে, তুমি গুতা দিলে মায়ের ঘুম ভেঙে গেল। মা খেতে বসেছে, তুমি একটু নাড়াচাড়া দিলে মুখ দিয়ে বমি হয়ে মায়ের খাবারটা বের হয়ে গেল। এমনকি তোমার মতো জীবন্ত টিউমার নিয়ে মা যেদিন তোমাকে ডেলিভারি করার জন্য ওই সুদিকা গৃহে যায়, পাড়া প্রতিবেশীদেরকে ডেকে ডেকে তোমার মা মাপ চেয়ে নেয়, বউরে জীবন ভরে কত অন্যায় করেছি, মাফ করে দে, আমি হয়তো আর বাঁচবো না। মায়ের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে, অবশেষে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে একবারে মরণের প্রস্তুতি নিয়ে মা ওই ডেলিভারি রুমের ভিতরে ঢুকে যায়। জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে তোমাকে জমিনে নিয়ে আসে, ডেলিভারি করে দুনিয়ার আলো বাতাসে তোমাকে নিয়ে আসে। বুকের তাজা রক্তগুলো দুধে পরিণত করে করে তোমাকে দুধ বানিয়ে মা খাওয়ায়। তোমার ভেজা প্রসবের খাতাটা মায়ের বিছানা, মায়ের শুকনা উদার বুকটা তোমার জন্য হয় নিরাপদ বিছানা। কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দা, এমন একটা সময় আসে বেমালুম তুমি ভুলে যাবা, ওই মাকে আর তোমার মা বলে মনে হবে না। জনম দুঃখী আব্বাকে আর তোমার খেদমত করতে মনে চাইবে না, তোমার কাছে বোঝা মনে হবে। ওই নারীর কথা শুনে এমন একটা সময় আসবে, ওই বাবার সাথে তুমি খারাপ আচরণ করবা, মায়ের সাথে খারাপ আচরণ করবা। বউয়ের কথা শুনে মাকে দেখতে পারে না, গালি দেয়, বাবাকে গালি দেয়। এরকম দামড়া মার্কা মানুষ আজকের মাহফিলে নাই। ওয়াজ দেখা যাচ্ছে? যাচ্ছে তো? তাইলে যে গরু, গরুর থেকে ভালো, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওই নিকৃষ্ট মানুষ যে বউয়ের মুখ রাখতে যে মায়ের সাথে খারাপ আচরণ করে। বলেন তো ওর বাড়িতে কয় জাতের মাল? কথা কয় না। এমন কান পড়া দিবে, তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে এই জমিনে তোমার জন্য যদি কেউ চিন্তা করে, তোমার জন্য যদি কেউ ভাবে, তোমার ভালো মন্দ চায়, তাহলে সেইটা হলো তোমার বউয়ের আব্বা আর তোমার বউয়ের মা, আর কেউ তোমার আপনজন নাই। এরকম চাচি আমাদের সমাজে নাই। বলেন তো কয় জাতের? ওয়াজ দেখা যাচ্ছে তো? হুজুর কথাগুলো হাসি তামাশায় বলতেছি, প্রয়োজনীয় কথা, অত্যন্ত মারাত্মক কথা। 3 নম্বরে আল্লাহর বান্দা, তোমার বাড়িতে গজব যেটা হবে, সারাদিন গাধার মতো খাটুনি তুমি খাটবা, 2 হাতে টাকা তুমি রোজগার করবা, তোমার ক্ষেতের আল্লাহ ও আলু তুমি বিক্রি করবা, টাকা বহন করে আনতে পারবা, মাগার খরচ করার অধিকার তোমার থাকবে না। আস্তে আস্তে করে তোমার বাড়ির চেয়ারম্যানের পদবি তুমি হারিয়ে ফেলবা। আস্তে আস্তে করে দেখা যাবে যে তোমার বাড়ি তুমি মেম্বার পরের মায়ে। কথা বুঝেন নাই? 100 টাকা মাহফিলে দান করবে, কোরআনের মাদ্রাসায় দান করবে। আচ্ছা, দান করলে মাদ্রাসার লাভ হয় না, যে দান করে তার লাভ হয়? কথা বলে। কিন্তু ওই চাচার মেরুদণ্ড নাই। মাদ্রাসার ছাত্ররা একটু কালেকশনে গেছে, কয় বাপ একটুখানি দাঁড়া, 3 নাম্বার হাউজের থেকে একটু সংবাদ নিয়ে আসি যে 100 টাকা দেব কি দেব না। এরকম মেরুদণ্ডহীন চাচা এই অঞ্চলে নাই, যা আছে আমার সাতক্ষীরে। কথা কয় না। চাচা টের পাচ্ছে যে তরিকুলের ওয়াজ কোন জায়গায় লাগতেছে। সাতক্ষীরার বক্তা যে কেন পুলিশে উঠতে দেন, ওটা ভালো কাজ করতো পুলিশে নাকি? উচিত কথা লাগে, লাগে না?
দেখবেন চাচা কিন্তু আস্তে করে উঠে যাওয়ার চেষ্টা করবে, বলবে আমার প্রসব লেগেছে, বুঝেন তো? ওঠার চেষ্টা করলে বুঝবেন ওর চাচি কয় নাম্বার, কথা কয় না, কয় নাম্বার? 4 নম্বরে তোমার বাড়িতে যে গজবটা হবে, ইমাম গাজালি বলেন হালাল স্বামী স্ত্রীর সুখ তুমি পাবা না। যেই বাড়ির ভিতরে স্বামী আর স্ত্রীর মহব্বত আছে, বাড়িটা যদি ছোট্ট একটা কুঁড়ে ঘরও হয়, রসুল বলেন ওটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলা যাবে না? বাড়িতে তোমার অভাব থাকুক, দৈনিক তোমাকে মজুরি দিতে হোক, দিন ওই যে চাল আনতে লবণ ফুরায়, এরকম যদিও অবস্থা হয়, বলেন তো ওটা জান্নাতের টুকরা নাকি জাহান্নামের? আব্বাজান ইরাকের বুকে ছোট্ট একটা ওয়াকে আমি আপনাদেরকে শোনাই। ইরাকের বুকে এক কোরআনের হাফেজের 4 বউ। কয় বউ? কয় বউ? হ্যাঁ হাফেজ সাহেবরা ভালো করে শুনো, 4 বউ। এই 4টা বিয়ের পিছনে একটা ইতিহাস আছে। বেচারা হাফেজ সাহেবের বাবা নাই, নিজে কাজ কাম করে, আয় রোজগার বেশি ভালো হয় না, বাবার ওই মায়া ছেলের সংসার ভালো চলে না। মানুষ বিপদে পড়লে একটু ভালো পরামর্শের জন্য কার কাছে যায়? কোরআনের হাফেজ দৌড়ায় গেছে, হুজুর একটুখানি পরামর্শ চাই, আয় রোজগারে ভালো বরকত দেয় না। হুজুর কয় বেটা বিয়ে করছিস? না হুজুর বিয়ে করে নাই। কয় আল্লাহ রসুলের হাদিস, যার বাড়ি অভাব সে যেন বিয়ে করে। কার হাদিস? কথা কন। আর আমাদের হাদিস কি? যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে করো। এটা কাদের হাদিস? এটা আমাদের হাদিস, এটা শয়তানের হাদিস। আর সংসারে অভাব থাকলে বিয়ে করো, কার কথা? এ মূলত আল্লাহর কথা, কারণ আমার রাসূল মন করা কোনো কথা বলে না। কারণ যেই মেয়েটাকে তুমি বিয়ে করে আনবা, তোমার ভাগ্যে রিজেকের অংশ কম থাকলেও ওই মেয়েটার ভাগ্য ভালো থাকতে পারে কিনা? পারে না? গলা খুসখুস করতেছে কেন? যা খুসখুস করুক, ছাড় হবে না। ছাড় হবে নাকি? খেয়াল করে না, লাগবে থাক। তো হুজুর কয় যে বাবা বিয়ে করছো? কয় না হুজুর বিয়ে করি নাই। কয় যায় সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিয়ে কর। সুবহানাল্লাহ বলেন। কি বিয়ে কর? সুন্দর মেয়ে দেখে বিয়ে কর। আচ্ছা, বিয়ে করার সময় যত বড় গাজারু হোক, মদারু হোক, আর যত বড় মাতাল হোক আর 420 হোক, বিয়ে করার সময় কিন্তু একটা ভালো মেয়ে চাই। কথা কয় না, কথা কয় না, চায় না? চাইলেই কি হবে? আল্লাহর কোরআনের সূরা নূর সাক্ষী দেয় যে তুমি জিঙ্কা তোমার বউ হবে, নিজে ভালো হবা তো জগৎ ভালো হবে। আমি ও বিষয়ে কথা বলবো আস্তে আস্তে, রাগ করতেছেন না তো? ওয়াজ কিন্তু এখনো শুরুই করিনি, আমি সেই ভূমিকাতেই আছি। সুন্দর দেখে একটা কোরআনের হাফেজা বিয়ে করছে। সুবহানাল্লাহ বলে। দিন যায় রাত যায়, মানুষ বেশি হয়েছে, মাগার ইনকাম আয় রোজগার বেশি হয় না। আবার চলে এসেছে, হুজুর একটু পরামর্শ দেন, কথা মতো তো বিয়ে করলাম। কয় বাবা কি বিয়ে করছিস? কয় কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলেন। কয় বাবা রসুলের হাদিস আছে। খেয়াল করেন, বিয়ে করার সময় 4টা গুণ দেখে বিয়ে করতে হয়। কয়টা? আওয়াজ দিয়ে কোন কয়টা? 1 নম্বরে ওয়াজামালুহা, তার সৌন্দর্য দেখো। এরকম ভাবে ভাবে 4টা গুণের কথা বলল। বাবা বিয়ে তো একখানা করছিস, চল একটু রসুলের হাদিসের আমল কর, হয়তো বা আল্লাহ পাক তোর সংসারে বরকত দিবে। এই 4 গুণওয়ালা একটা মেয়ে দিনদার দেখে তুই বিয়ে কর। হাফেজ সাহেব বেটা প্রথম বউয়ের অনুমতি নিয়ে আরেক বিয়ে করছে। বউ কয়খান? কথা বলেন, কয়খান? 2 খান। মানুষ বেড়েছে একজন, মাগার ইনকাম বাড়ে না। আর একদিন গেছে হুজুরের কাছে, যায় কয় হুজুর বউ হতে হতে 2 খানা হলো, এখনো তো কোন রকমের আমার আয় রোজগারের পরিবর্তন হয় না। খেয়াল করে হুজুর বলতেছে, বাবারে আয় রোজগার বাড়ি নাই, আয় তোকে আমি একটা রসুলের হাদিস শোনাই। আলা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন সাজিদুন রাসুন সাজিদুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বাবা, পৃথিবীতে সোনা রূপা টাকা পয়সার চাইতে তিনটা নিয়ামত হলো সবচাইতে দামি। কয়টা? এক নম্বরে বান্দা মাথা পাইলো, ওই মাথা দিয়ে আল্লাহকে সিজদা করে। এরকম একটা সিজদা করা মাথা কোটি টাকার চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। বান্দা জিহ্বা পাইলো, জবান পাইলো, এই জবান দিয়ে জিকির করে কার? এরকম জিকির করা একটা জবানের দাম কয়েক হাজার কোটি টাকার চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাউজাতুন মুমিনাতুন, ইমানদার দিনওয়ালা মুমিনা আলেমা দিনদার নারী যদি কারোর ভাগ্যে জুটে যায়, বিবি হিসাবে, ঘরণী হিসাবে, সঙ্গিনী হিসাবে যদি কারোর নেককার বিবি জুটে, আমার রাসূল বলেন কোটি কোটি টাকা সম্পদের চাইতে ওই নেককার বিবি হলো আল্লাহর কাছে দামি। বাবা হাফেজ সাহেব, রাসূলের সুন্নাত হলো বিধবা মহিলা বিয়ে করা আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলে। এরকম একটা নেককার বিধবা কে পিতৃ ওই যে কন্যা দায়গ্রস্ত আছে, বাবা এরকম দেখে একটা বিয়ে কর, হয়তোবা এবার আল্লাহ দামি নিয়ামতটা তো দেবে। সুবহানাল্লাহ বলেন। এরকম খুঁজে খাজে, লম্বা কথা আমি শর্ট করে বলি, এরকম খুঁজে খাইজে ওই রকম নমুনা দেখে একজনকে বিয়ে করে নিয়ে আসছে। এখন বউ কয় কান? কয় কান? 3 কান। লোক বেড়েছে মাগার ইনকাম বাড়ে, ইনকাম বাড়ে না। হাফেজ সাহেব পরামর্শ নিতে যায় কার কাছে? উস্তাদের কাছে। কারণ হাফেজ আলেমেরা কখনো ফাও, বেতাল, বিড়ি খাবার, গাঁজা খাবার, ঘুষ খাবার, সুদ খাবার, অন্যের টাকা মেরে দেওয়ার, চাকরির নাম করে টাকা নেওয়ার হিসাবে গন্ডগোলের পরামর্শ হাফেজ আলেমেরা দেয়? দেয়? যা দেয় সে তো আমরা দেখতেই পাচ্ছি। বাড়ির বাবুর্চির অ্যাকাউন্টেও 1000 কোটি টাকা। রাগ করলেন? আমরা কিন্তু খবর রাখি, একেবারে খবর রাখিনি তা না, খবর রাখি আমরা। সময় সময় দুটো একটা করে আঙ্গুল দিয়ে দেখাই দেব। রাগ করবেন না তো? রাগ করলেও আমার কিছু করার নাই। আব্বা জানেরা আমার, বিয়ে কয়খান, ইনকাম বাড়ে না, কিম কর্তব্য বিমূঢ় হয়ে হুজুরের কাছে এসে কয়, হুজুর কি পরামর্শ দিলেন? রহমত হয় না, বরকত হয় না, ওদিকে আমার হালেও আর পানি পায়। পানি পায়? কয় বাবা তোকে তো সব পরামর্শ দিলাম কোরআন হাদিস থেকে, আই সর্বশেষ এক্সপেরিমেন্টটা তোকে দিয়েই করি। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন মাসনা সোলাসা রুবা, একজন সক্ষম পুরুষ সর্বোচ্চ কয়জন নারী রাখতে পারে? জোরে বলেন কয়জন? বাবারে একটা বার তুই আল্লাহর কোরআনের আমলটা করে দেখো, হয়তো বা রহমত বরকত সোনার হরিণটা তুই এবার পেতে পারিস। বিয়ে কয়খান? লবণ আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে লবণ। বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, জামা দাও, কাপড় দাও, মাঘার রিক্সা চালায়, ভ্যান চালায়, কয় টাকা হয়? নেতুল খাইয়ে যাচ্ছে। আমাদের সাতক্ষীরার ভাষায় বলে হিমশিম খাইয়ে যাচ্ছে। এবার একদিন হুজুরের কাছে আসতেছে, হাফেজ সাহেবের লাইন বাইন ভালো না, চোখ টোক সব লাল। সকাল সকাল আসতেছে, হুজুরও বুঝে ফেলেছে যে অন্য দিনের হাফেজ সাহেবের চেহারা আর আজকের চেহারায় মিল নাই। দূর থেকে আগেই হুজুর সালাম দিছে, আসসালামু আলাইকুম বাবা হাফেজ সাহেব, কেমন আছো? কয় আমার আর থাকা, বুঝলেন নাই? কেন রে বাবা? হুজুর আর রহমতের দরকার নাই, আর বরকতের দরকার নাই, বাড়িতে বিবি আনতে আনতে আমার কয়জন? জোরে বলেন না কয়জন? হুজুর আমার অবস্থা খারাপ, আমার লবণ আনতে পান্তা ফুরায়া যায়। হুজুর আমি এই 4 জন বিবির ভরণ পোষণের দায়িত্ব নিতে আমার কষ্ট হয়। বাবা কি চাও তুমি এখন? হুজুর আমি এখন এসেছি যে কোনো একজন বিবিকে রাখবো, বাকি 3 জনকে তালাক দেব। কি দেব? বাবা এটা তো সহজ কথা, 3 কথা বলে দিলে হয়। অতটা সহজ না। যে গুণগুলো দেখে দেখে আমি বিবি নির্বাচন করেছি হুজুর,
তালাক দেব বললেই তালাক দেওয়া যায় না। আমার বাড়িতে অভাব আছে বটে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আমার প্রতি অভাব আছে, অভিযোগ আমাকে তারা জ্বালাতন করে না, আমার উপরে তারা প্রেসার ক্রিয়েট করে না, আমাকে তারা ঘুষ খেতে বলে না, চুরি বাটপারি করতে বলে না। আমি যদি তালাক দিতে চাই বিনা কারণে তো আমি তাদের তালাক দিতে পারি পারি আমার কাছে এক যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর এই অঞ্চলের মানুষ বড্ড বিয়ে ভেঙে দেয়। কি ভেঙে দেয়? ওই চাচা কই একটু উঠে দাঁড়ান দিন, যার বিয়ে না ভাঙলে মুখের ভাত হজম হয় না, একটু দাঁড়ান দিন দেখি। ওই চাচার পরিচয় আমি দিয়ে যাবো যে অবস্থাটা কি, তোমার কোন জায়গায় জায়গা হবে, তুমি বিবাহ ভাঙো বেটা। আছে কিছু চাচা আছে মুখ চুলকায়, চগল ঘুরি না করা পর্যন্ত ও স্বস্তি পায় না, বুঝেন নাই? আছে কিন্তু কিছু চাচা, আমি এই চাচাকে আজকে দেখাই দিয়ে যাব আপনাদের, রাগ করবেন? আব্বাজান আমার, হুজুর কয় বাবা টেনশন করিস না, আমি হলাম মাদ্রাসার শিক্ষক, কৌশল আমার কাছে আছে, যে কোনো একটা ব্যবস্থা আমি করেই দেব, চল আমাকে দাওয়াত কর, লবণ ভাত জোগাড় করার দরকার নাই, কিন্তু তোর একটা ব্যবস্থা আমি করে দিয়ে আসবো। হুজুর দাওয়াত দিছে, গেছে, ডাক দিছে 4 জন বৌমা, একটুখানি আমার সামনে আসো, তোমার স্বামীর এই যে সাংসারিক আয় রোজগারের অবস্থা ভালো না, এমতো অবস্থায় তোমার স্বামী চাই যে কোনো 3 জন বিবিকে সে রাখবে না, কয়জনকে রাখবে? কে কে তালাক নিবা একটু জলদি করে হাত দেখাও। একজনও হাত উঠায় না। কেন হুজুর তালাক নেব কেন, আমরা আছি তো, ভালোই আছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর কয় তালাক নেব না বললে হবে না, তালাক তোমাদের নিতেই হবে, ব্যবস্থা আমি করবই। হুজুর কেমনে তালাক দিবেন, কাকে বাড়ি থেকে বের করে দিবেন? হুজুর কয় সারা জীবন বাচ্চা পড়ানো আমার অভ্যাস, আমাকে নির্ণয় করতে গেলে মুখ দেখা লাগে না, পরীক্ষা নিতে পারি, আমি বহুদিন থেকে পরীক্ষা নেওয়া আমার অভ্যাস। আজকে তোমাদের 4 জন বিবিকে পরীক্ষা নেব, কোরআনের হাফেজের 4 জন বধুর পরীক্ষা নেব, যে পরীক্ষায় পাশ করবে সেই থাকবে, যারা ফেল বাবার বাড়ি চলে যেতে হবে, তালাক নিতে হবে বিনা শর্তে, স্বামীর ঘরে থাকবো বলে দাবি করলে হবে। বউ সব কয়েকজন কয় হুজুর যদি পরীক্ষা দিতে হয় আমরা রাজি আছি, সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা দিতে হলে রাজি আছি। হুজুর ডাক দিয়ে বলে 4 জনকে পরীক্ষা নেব, আউল ফাউল পরীক্ষা আমি নেব না, পরীক্ষার প্রশ্নপত্রগুলো হবে শরিয়াত থেকে, সুবহানাল্লাহ বলেন, কোরআন হাদিস ভিত্তিক মাসালা মাসাইল সম্পর্কিত প্রশ্নপত্র হবে। আর তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেই, তোমাদের 4 জন বধূকে প্রশ্ন করা হবে একটা, কয়টা? একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে, মাগার শর্ত হলো 4 জন মানুষ একটা প্রশ্নের একই জবাব দিলে হবে না, 4টা জবাব 4 রকমের ভিন্ন ভিন্ন দিতে হবে, মন গড়া দিলে হবে না। প্রশ্নের জবাবগুলো আল্লাহর কোরআন রসুলের হাদিস দলিল ভিত্তিক দিতে হবে। যদি কোরআন হাদিসের সঠিক দলিল না দিতে পারো তাইলে বিনা শর্তে তালাক নিয়ে বাবার বাড়ি যেতে হবে, স্বামীর দাবি করা যাবে। কথা কয় যাবে? 4 জন বউ হাত উঠাইছে, হুজুর করেন প্রশ্ন, দিতে রাজি, পরীক্ষা জবাব হবে কয়টা? প্রশ্ন রেডি, ছাত্রীরাও রেডি। হুজুর প্রশ্ন করলো, মারা তোমরা বলো তো দেখি, দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্তের ভিতরে নামাজ ফরজ কত রাকাত? আওয়াজ দিয়ে কন্না আল্লাহু আকবার। আচ্ছা এটা সহজ প্রশ্ন না জটিল প্রশ্ন? কয় রাকাত? সুবহানাল্লাহ বলে। প্রথমে জবাব দিবে বড় বউ, বড় বউ বলো কত রাকাত? হুজুর 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ হলো 17 রাকাত, দলিল লাগবে। কথা কয় না, দলিল লাগবে। বিনা দলিলে 5 বৌমা বসব। হাফেজ সাহেব বেচারা বসে বসে দেখতেছে যে আমার কোন বউ থাকে আর কোন বউ যায়, হুজুর কি কি করে, নাকি সবগুলো যায় দেখা যাক।
হাফেজ সাহেব কয় বড় বউ তো সঠিক জবাব দিছে, তাইলে মনে হয় বড়টা থাকবে। বুঝেন নাই? এবার কয় নাম্বার? দ্বিতীয় বউ তুমি উঠে বলো, এই যে শরিয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ 24 ঘন্টায় কয় রাকাত? মেজ বউ বলে হুজুর 17 রাকাত জবাব ছিল, মাগার ওই জবাবতে একবার দেওয়া হয়ে গেছে, আমি তো আর দিতে পারবো না। আমি আমার পক্ষ থেকে জবাব দিলাম 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হলো 15 রাকাত। কয় রাকাত? কয় বাবা দলিল? কয় হুজুর যদি দলিল না দিতে পারি, বললাম তো তালাক নিয়ে বাবার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বসো দেখি এবার কয় নাম্বার? ও আম্বিয়া তুই যে আমার 3 নাম্বার বিবি। মুরব্বীদের চোখ জলজল করতেছে, এই গান শোনার জন্য 8 কিলোমিটার পায়ে হেঁটে গেছে এরকম চাচাও আছে না? 3 নাম্বার সেজ বউ। হুজুর একবার 17 রাকাতের দলিল হয়ে গেছে, একবার 15 রাকাত জবাব দেওয়া হয়ে গেছে। এই জবাবগুলো তো আমি দিলে আর চলে না, আমার পক্ষ থেকে আমি জবাব দিলাম দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হলো 11 রাকাত। কয় রাকাত? নামাজ পরপর বাড়তেছে না কমতেছে? হুজুর মনে মনে, ওই যে হাফেজ সাহেব মনে মনে ভাবতেছে যে কায়দায় নামাজ কাটা শুরু হয়েছে, সে ছোট বউ তো বলবে নামাজ আর পড়াই লাগবে না নাকি? ওমা তুমি যে 11 রাকাত বলে, হুজুর জবাব দেব, দলিল দেব কোরআন হাদিস থেকে। সুবহানাল্লাহ বলে। ঠিক আছে, এইবার কয় নাম্বার? এবার ছোট বউ দাঁড়িয়ে কয় হুজুর জবাব দেব, আমি আর নামাজ কমাবো না। কেউ 2 রাকাত কমিয়েছে, কেউ 6 রাকাত কেটে বাদ দিয়ে দিছে। হুজুর আমি আর নামাজ কমালাম না, আমার জন্য করে জবাব দিলাম, শুধুমাত্র আমার জন্য করে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ দিয়েছে 19 রাকাত। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেব তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো, যে এর কি জিবরাইল নতুন করে 2 রাকাত নাজিল করে দিল? বৌমা তুমি যে 2 রাকাত বাড়াইলে, হুজুর যদি দলিল না দিতে পারি তাইলে স্বামীর ঘর করব। আচ্ছা কোন বউ থাকলো আর কোন বউ গেল? নাকি দলিল দিতে পারলো? বাবা 17 দলিল পাওয়া যায়, 15 পাওয়া যায়, 11 পাওয়া যায়, ও 19 রাকাত 2 রাকাত কেমনে বাড়ালো? এর ভিতরে আমাদের জন্য কি শিক্ষা আছে জানার দরকার আছে নাকি নাই? কার কার আছে শীতটা ভেঙে একটুখানি হাত দুটো আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আওয়াজ কমে যাচ্ছে কিন্তু ভোল্টেজ কমে যাচ্ছে, গতি 100 নাই, 100 উঠাও। লিল্লাহি তাকবীর। হাত নামাও। কয় শ্রেণীর নারী? কথা কয় না, কয় শ্রেণীর? 3টা গজব তোমার বাড়িতে হবে। 4 নাম্বার যদি ওই 4 শ্রেণীর নারী যদি বাড়িতে যায়, কথা মনে আছে আব্বা? আছে তো? যদি তোমার বাড়িতে যায়, স্বামী স্ত্রীর সুখ আর তুমি পাবা না, জান্নাতের নিয়ামত তুমি পাবা না। রাসূল বলেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মিল নাই, ওইটা 5 তলা বিল্ডিং হলেও আমি রাসূল ঘোষণা দিলাম ওটা জাহান্নামের টুকরা। কিসের টুকরা? জাহান্নাম। বিবি তোমার হক আদায় করবে না, তোমার প্রতি সে আকৃষ্ট থাকবে না, বারবার চেষ্টা করবে তোমাকে ওভারটেক করে উপরেও খাবে, তলারটাও কুড়াবে। এই অঞ্চলে নাই? আছে নাকি? স্বামী হিসাবে তোমার মূল্য সে দিবে না, তোমার খেদমত করে সে খুশি হবে না, বারবার চেষ্টা করবে তোমার খাঁচা ভেঙে অন্য জায়গায় পাড়ি দিতে। তুমি পরিশ্রম করার জন্য দূর দেশে চলে যাবা। আর এই যে জিনিসখানা নাম বলেন তো কি?
আস্তে করে একটা মেসেজ টুক করে মেরে দিয়ে বলবে, পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। দেখা যাবে কিছুদিন ঘর সংসার তোমার করিয়েছে, দুইটা ছোট ছোট বাচ্চাও তোমাকে দিছে, এমন একটা সময় এসে যাবে ও ঝোপ বুঝে কোপ মেরে দিয়ে উত্তর পাড়ার রহিম শেখের সাথে, দুই ছেলের বাবার সাথে তোমার দুই কন্যার মা আউট অফ মার্কেট। আছে নাকি নাই? এখন তোমার আর সংসার ভালো লাগবে না, এখন তোমার জীবন ভালো লাগবে না, এখন তোমার মা বাবার খেদমত ভালো লাগবে না, এখন তোমার রাজনীতিও ভালো লাগে না, এখন তোমার কোরআন তেলাওয়াত তোমার ভালো লাগে না, ইবাদত বন্দেগী তো দূরের কথা, সব সময় তোমার ব্রেনের ভিতরে ওই চার নারীর বদ চিন্তা, যে হইলটা কি, করলাম কি আর হইলটা কি। আনতে চাইলাম আয়েশা, হয়ে গেল লুতের বিবি। বুঝেন নাই? আনতে চাইলাম খাদিজা, আমার ঘর ছেড়ে হয়ে গেল নায়িকা। করলাম কি আর হইল কি? ব্রেন তোমার খেলবে না, খেলার কথাও না। তুষের আগুন তোমার ধুকে ধুকে জ্বলতে থাকবে, এমন একটা সময় এসে যাবে এ জীবন সংসার তোমার ভালো লাগবে না, তোমার কাছে মনে হবে জীবন মানে, এই দেখেন আপনারা জানেন, বলেন তো বাড়ির ভিতরে কয় শ্রেণীর নারী, ওই কয় জাত? এই চার জাত হলো লোনা পানিওয়ালা জমিন। এখানে যাই পোতবা না কেন ফসল তোমার হবে, বরং যেটা পুতবা, যে বীজ দিবা, যে সার দিবা, টোটাল চালানের খরচ তোমার লস। আজকের এই চারটা জমিন আমরা চিনে যাব, এই চার শ্রেণীর নারীকে যদি তুমি এড়িয়ে চলতে পারো, আর রসুল বলেন চারটা গুণ দেখে যদি তুমি নারী বাড়িতে আনতে পারো, তাইলে তুমি কবরে বসে বসে ওয়ালাদুন সালিহিন, নেক সন্তানের আমল তোমার অ্যাকাউন্টে তুমি বসে বসে পাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই চার শ্রেণীর নারীর পরিচয় জানার দরকার আছে নাকি নাই? কোন বউ থাকলো আর গেল জানার দরকার আছে নাকি নাই? আছে নাকি আব্বাজান? কার কার জানার দরকার আছে একটুখানি ছোট্ট করে হাত তুলে আল্লাহকে দেখান। আমি বুঝতে পেরেছি, হাত নামান।